হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। তোমরা সবাই জানো আমার 2 মাস 2.5 মাস হলো শরীরটা কিছু না কিছু লেগেই আছে। মোটামুটি এখন ভালোই আছি। তো এখন সকাল সকাল চলে এসেছি। সকাল নয়, অনেকটা দেরি হয়ে গেছে বলতে পারো। আজকে যাবো মামা শ্বশুরের ঘরে। অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি। আজকে যাবো মামা শ্বশুরের ঘরে। আর আমাকে ওখানটায় মামা শ্বশুর ঘরে ছেড়ে দিয়ে ও ওখানটায় যাবে ওর বন্ধুর বাড়িতে। আমাকে ছেড়ে ওর বন্ধুর বাড়িতে যেতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। ও বাইক চালিয়ে যাবে, আবার আজকেই ফিরে আসবে। ও ফেরার পথে আবার আমাকে নিয়ে আসবে। তো ভাবলাম আমি দুটো অল্প ভাত বসিয়ে দিই। আমি তো ওখানটায় মোদসুপ খেয়ে নেবো। আমার শ্বশুর ঘরে পুজো হচ্ছে, তো আমি ওখানটা পুজোর প্রসাদ খেয়ে নেবো, মানে মোদসুপ খেয়ে নেবো। কিন্তু ও ওখানটায় যাবে ওর বন্ধুর বাড়িতে, অনেকটা দূর। তো দেখে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ওই সেদ্ধ করে ওই ডাল সেদ্ধ, ভাত, ডালে সব রকম ফুলকপি, আলু, কুমড়ো এসব দিয়ে দুটো প্রেশার কুকারে বসিয়ে দেবো। একটাতে ভাত আর আরেকটাতে ডাল সেদ্ধ বসিয়ে দেবো। তো এটাই করছি। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ও চানে চলে গেছে, আর একজন এসছে, ওর সঙ্গে কথা বলেই কাজটা করছি। ও চান চলে গেছে। বললাম বেরোতে বেরোতে যদি হয়তো হয়, নাহলে যতটুকু হবে ততটুকু খেয়েই চলে যাবো। তো এই জন্য তাড়াতাড়ির মধ্যে একটু কাজে ছিলাম। খুব একটা কাজ ছিল না বলতে পারো, একটু হবে হবে এরকম করে টাইমটা কাটিয়ে দিয়েছি আর কি। তো এখন দেরি হয়ে গেছে, যখন বুঝতে পেরেছি তাড়াতাড়ি করে করতে হচ্ছে। আর কালকে শাশুড়ি মা চলে গেছে। আমি আজকেই যাবো, আজকে বিকেলেই চলে আসবো। কারণ ঠান্ডাতে বাচ্চাকে নিয়ে ওখানে খুব বালি, তো ওখানে থাকবো না। আর কাছাকাছি মামা শ্বশুরের বাড়ি, বেশিটা দূরেও নয়। তো তাড়াতাড়ির মধ্যে কুমড়োটাও ঠিকমতো ছাড়াবো না, ওইটা ফেলে দেবো। আমি পরে ভয়েসটা দিচ্ছি। আর যখন ভিডিওটা দেখে হাসি পাচ্ছে যে কুমড়োটাও ঠিকমতো ছাড়াইনি, ওইরকমভাবেই দিয়ে দিব কুমড়োটা, যাতে হয়ে যায়। কটকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, ও থাকলে একটু সমস্যা হয়। আর এখানটায় আমাদের ওয়্যারিংয়ের কাজ হচ্ছে। এই যে সব তার একদম এলোমেলো হয়ে পড়ে আছে, সব জিনিসপত্র খোলাখুলি। এখন ওয়্যারিংয়ের কাজ শেষ হয়নি, মিস্ত্রি এখন বাড়িতে গেছে। তো ওই ফাঁকেই আমি ভিডিওটা বানাচ্ছি। একদম তার থেকে একদম খোলাখুলিভাবে, দেখলেই ভয় লাগবে। এমনি কারেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে কারোকে সুযোগ দেবে না যে কিছু একটা করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, এরকম কোনো সুযোগই দেবে না। আর আমার বোর্ডটা একদম খুলে পড়ে আছে, দেখেছো? আমার বোর্ডটা খুলে পড়ে আছে আমার রুমের। এটা তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এটা আমার রুম। মানে রাধাকৃষ্ণর ফটোটা দেখে তোমরা বুঝতেই পারছো, অনেকেই যারা আমার লাইফে আসো মোটামুটিভাবে ওরা কিন্তু বুঝতেই পারছো যে এটা আমার রুম। আর এখানটা বাথরুমের সামনে, এখানটার বোর্ডটা মানে আমাদের কারেন্টের কাজটা খুব একটা ভালো ছিল না, মানে খুব একটা না। আমাদের কারেন্ট যে আমরা চালাতাম খুব রিক্সেই চালাতাম, কোনো ঠিকঠাকভাবে কাজ হয়নি। তো এই যে আমার মামা শ্বশুর ঘরে, এটা হচ্ছে নিজস্ব মন্দির, এটা না দেখালেই নয়। খুব সুন্দরভাবে এটা, মানে সত্যি এটা না দেখালেই নয়। আমি আমারটা নিইনি, কারণ আমারটা নেওয়া, আমি কেমন সেজে গুজে গেছি মন্দিরে, ওইসব দেখানোর কোনো ইচ্ছে ছিল না। মানে ওরকম যে দেখাতে হবে এরকম কোনো না। কিন্তু মন্দিরটা দেখানোর খুব ইচ্ছে ছিল। আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে মন্দিরটা দেখাবো। তো এটা হচ্ছে সেই মন্দির। আর আয়োজনের মধ্যে এই যে আয়োজন হচ্ছে এটা, আর এই যে মামা শ্বশুর নেই আমাদের মাঝখানে, বড় মামা শ্বশুর নেই, মামা শ্বশুর ফটো এখানটায় দেওয়া আছে। আমি অনেকটা দূরে ছিলাম, কারণ আমরা শেষের দিকে গেছিলাম। আর ঘরেই ছিলাম, ওদের মন্দিরটা একটু ঘর থেকে দূরে। তো ঘরেই ছিলাম আমি, মানে মামা শ্বশুর ঘরেও ছিলাম। আর এখন এখানটায় অনুষ্ঠানটা হচ্ছে, ওখানটায় এসেছি। তো টাটা।